নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত সরকার। অ্যাস্ট্রোলজার সুশান্ত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে 12ই জুন 2024 বুধবারের রাশিফল সম্বন্ধে আলোচনা করব। আজকের দিন মেষ থেকে মীন প্রতিটি রাশির কেমন যাবে, প্রতিটি রাশির শুভ রং, শুভ সংখ্যা এবং আজকের দিনের উপায় সম্বন্ধে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে অনুরোধ করা হচ্ছে, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন এবং এই ভিডিওটিকে যত সম্ভব শেয়ার করুন এবং এই চ্যানেলটির সাথে যুক্ত থাকুন। এই চ্যানেলটিতে দৈনিক রাশিফল, মাসিক রাশিফল, বার্ষিক রাশিফল, বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল উপায়, টোটকা, রেমেডি সম্বন্ধে আলোচনা করা হয়। তো আজকে শুরু করি। আজকের দিনে মেষ রাশি কেমন যাবে। মেষ রাশির আজকের দিনটা আপনাকে একটুখানি স্ট্রাগল দেবে। আজকের দিনটা একটুখানি আপনাকে বুঝে শুনে চলতে হবে। কিছুটা আমোদ প্রমোদ করার দিন আজকে। তো আজকে নিজে হয়তো আমোদ প্রমোদে মেতে থাকবেন বা নিজের আমোদ প্রমোদের জন্য, বিলাসিতার জন্য খরচা একটুখানি বেশি হতে পারে। কিছুটা নিজের আবেগকে একটুখানি কন্ট্রোল রাখতে হবে। আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত কিন্তু আজকে আপনাকে কিছুটা সমস্যায় ফেলতে পারে, বা মানুষ আপনার আবেগের সুযোগ নিয়ে আপনার ব্যবহার করতে পারে। তো আবেগের জায়গাটা একটুখানি দেখে চলতে হবে। কিছুটা চ্যালেঞ্জকে ওভারকাম করেই চলা উচিত, অর্থাৎ চ্যালেঞ্জিং পরিস্থিতি আসতে পারে। কিছুটা ধৈর্য এবং আশাবাদী মনোভাব রাখতে হবে। লক্ষ্য স্থির করে যেটা করবেন সেটাকে স্থির করে রাখুন এবং সেটাকে স্থির করে এগোনোর চেষ্টা করুন, তবেই সফলতা আসবে। কিছুটা আপনাকে কিন্তু ভয়হীনভাবে একটুখানি রিস্ক নিয়ে নিজের আরামের জায়গাটাকে একটুখানি ত্যাগ করে সাহসিকতার সাথে এগিয়ে চলতে হবে। মানসিক পাওয়ার, মনোবলটা একটুখানি স্ট্রং রাখার দরকার আজকে আপনি নিজেকে সেলফ মোটিভেট করুন, বা আপনি সেই সমস্ত লোকের সাথে আজকে মিশুন বা তাদের অ্যাডভাইস নিন যারা আপনাকে মোটিভেট করতে পারবে বা মোটিভেট করে। হতাশার কোনো আজকে জায়গা নেই। তো সেই জায়গায় হতাশ হলে কিন্তু সমস্যা আসতে পারে। তবে আজকে আপনি লোকের অ্যাডভাইস নিয়ে চলুন, আপনার কাজে আসবে। আজকে কেরিয়ার, প্রফেশন, পেশা, ব্যবসা, জীবিকার ক্ষেত্রে ভাগ্য কিন্তু অনেকটা প্রতিকূল অবস্থাতেই রয়েছে। তো এক্ষেত্রে কিন্তু ভাগ্য আপনার 50% অনুকূলে রয়েছে। তো 50% হচ্ছে আপনার ধৈর্য, আপনার মেহনত, আপনার পরিশ্রম, আপনার সঠিক পথে চলার, লক্ষ্য স্থির করে চলার একটা যে মনোভাব, সেটা কিন্তু আপনাকে সাহায্য করবে। হতাশা বা নিরাশা কিন্তু আপনাকে জবের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে রাখতে পারে। আজকে হয়তো নিজের কর্মজীবনে, নিজের জীবিকা, ব্যবসা, চাকরির ক্ষেত্রে কাজের চাপটা কিছুটা বাড়তে পারে, কাজের জন্য কিছুটা দৌড়ঝাঁপ বাড়তে পারে। তো সেই জায়গায় কিন্তু একটুখানি আপনাকে মানসিকভাবে কাজের চাপটা একটুখানি হয়রানি করতে পারে। কিছুটা কাজের জায়গায় কম্প্রোমাইজ করে চলতে হবে, মানুষের সাথে আন্ডারস্ট্যান্ডিং বাড়াতে হবে। কিছুটা কাস্টমারদের সাথে ডিলিং করার সময় নিজের যোগ্যতাটাকে, অর্থাৎ স্কিলকে ব্যবহার করে এগিয়ে চলতে হবে। নিজের আজকে কর্মক্ষেত্রে যত স্কিলের ব্যবহার করবেন, যত আপনি নিজের ট্যালেন্টকে মানুষের সামনে মেলে ধরবেন, ততই সফলতা বৃদ্ধির যোগটা বাড়বে। আজকে ব্যবসায়ীদের ক্ষেত্রে একটুখানি সংযত হয়ে কাজকর্ম করা উচিত। কিছুটা বুঝে শুনে চোখ কান খোলা রেখে চলা উচিত। কিছুটা লসের সম্ভাবনাও রয়েছে। আর্থিক লেনদেনটাও একটুখানি ঠিক করে করুন। তবে আপনি যদি ব্যবসার ক্ষেত্রে পরিশ্রম, ধৈর্য রেখে চলেন এবং মানুষের সাথে, কাস্টমারের সাথে ডিলিংসটা ভালো করে করেন, নিজের যোগ্যতাটাকে বাড়ান এবং চোখ কান খুলে চলেন, তো আজকে কিন্তু ব্যবসা আপনাকে ভালো লাভও এনে দিতে পারে। আজকে আপনার প্রেম সম্পর্কটার ক্ষেত্রে আজকে কিছুটা আপনার একটা তর্ক বিতর্কের জায়গা আসতে পারে। সেক্ষেত্রে প্রেম সম্পর্কটাকে একটুখানি কেয়ার নিতে হবে। কিছুটা এরকম তর্ক বিতর্কের যে পরিস্থিতিগুলো, সেগুলোকে একটুখানি অ্যাভয়েড করে চলা উচিত। কিছুটা ওপেন মাইন্ডেড হয়ে চলুন, অপরকে বুঝুন এবং নিজের ফিলিংসগুলোকে বোঝানোর চেষ্টা করুন। তবে যদি একটু ওপেন মাইন্ডেড হয়ে চলেন বা তর্ক বিতর্ক থেকে সরে থাকেন, তাহলে কিন্তু আজকের দিনটা প্রেমকে নিয়ে ততটা দুশ্চিন্তা করতে হবে না। বৈবাহিক জীবনের ক্ষেত্রেও কিন্তু আজকে 60% ভাগ্য অনুকূলে রয়েছে। তো সেক্ষেত্রেও কিন্তু কিছুটা মতবিরোধ হতে পারে, তা সত্ত্বেও কিন্তু শেষে গিয়ে তেমন একটা প্রবলেম নেই। অর্থাৎ সামান্য মতবিরোধের মাঝেও সুখের একটা অনুভূতি অবশ্যই থাকবে বৈবাহিক বা দাম্পত্য জীবনে। পারিবারিক জীবনটা অনেকটা বেটার যাবে। পরিবারের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং বাড়তে পারে, পরিবারের সহযোগিতা, পরিবারের সাথে আনন্দ উৎসবে জড়িয়ে রাখা নিজেকে, বা কোনো না কোনোভাবে পরিবারের সাথে একটা অ্যাটাচমেন্ট বাড়তে পারে। পরিবারের ওপর দায়িত্বশীল হওয়া বা পরিবারের কোনো দায়িত্ব নিতে
নিতে হতে পারে, তো সেক্ষেত্রে অনেকটাই ভালো যাবে। আজকে আপনার ধনভাগ্যটা কিন্তু আজকে 50% অনুকূলে রয়েছে, তো সেক্ষেত্রে মানি ফ্লোটা খুব একটা আপনার জন্য অর্থাৎ একটা সংকীর্ণ বা লিমিটেড থাকবে। হ্যাঁ, কিছুটা খরচা বাড়তে পারে, যেটা আপনাকে চিন্তিত করতে পারে। স্বাস্থ্য ভাগ্যটাও আপনার এখানে 60% অনুকূলে রয়েছে, তো স্বাস্থ্যকে নিয়েও একটুখানি সচেতনতা রাখতে হবে। কিছুটা স্বাস্থ্যের প্রতি একটাখানি পেন রিলেটেড, হজম শক্তি, শরীরের কোনো অংশে পেন, এগুলো কিন্তু আপনাকে একটুখানি সমস্যায় ফেলতে পারে। আজকে আপনার লাকি নম্বর হচ্ছে 9, লাকি কালার হচ্ছে সবুজ, এবং আপনি যে কোনো কন্যাদের মানে ছোট বাচ্চাদের তাদের কোনো না কোনো কিছু দান করুন, অর্থাৎ বিশেষ করে আপনি তাদের খাবারের জিনিস দান করুন, মিষ্টি জাতীয় জিনিস দান করুন, তাতে অনেকটাই ভালো ফল আজকে মিলবে। বিশ্বরাশির আজকের দিনটা কিন্তু একটুখানি আপনাকে আজকের দিনটা মানে মিশ্রিত ফল যাবে, ভালো মন্দ মিশিয়ে যাবে, কিছুটা অগোছালোও যেতে পারে আজকের দিনটা, অর্থাৎ কিছুটা ব্যস্তময় জীবন আপনার যেতে পারে। আপনাকে কিছু পরিকল্পনা করে চলতে হতে পারে, নতুন নতুন পরিকল্পনাগুলোকে বাস্তবায়ন করতে পারেন আজকের দিনে। কিছুটা আপনাকে একটুখানি বুঝে শুনে আজকের দিনটাকে পার করতে হবে, নিজেকে মানে মোটিভেট করে চলা উচিত। কিছুটা আপনার সিচুয়েশান বা পরিস্থিতি আপনার বিরোধিতা করতে পারে বা আপনার বিরুদ্ধে যেতে পারে, নতুনত্বকে স্বীকার করা উচিত বা নতুনত্বকে গ্রহণ করে চলা উচিত। কিছুটা নমনীয় মনোভাব আপনার রাখা উচিত, অর্থাৎ অত্যাধিক জেদ বা অত্যাধিক রাগ একটুখানি আজকে কন্ট্রোল করে চলা উচিত। কিছুটা আপনাকে কিন্তু মানে পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানে মানিয়ে নেওয়া, মানে পরিবেশের সাথে খাপ খাইয়ে চলা উচিত, যেমন পরিবেশ সেরকমভাবে চলা উচিত। আজকে আপনার কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আজকে একটুখানি আপনার 60% ভাগ্য অনুকূলে রয়েছে, তো এখানে আপনাকে সময় মতো চলতে হবে, সময়ে কাজ কমপ্লিট করতে হবে। কোনো কাজ ইনকমপ্লিট রাখলে কিন্তু সমস্যা আসতে পারে। কিছুটা মানে সংঘবদ্ধ হয়ে কাজ করা উচিত, টিম ওয়ার্ক করা উচিত, তবেই কিন্তু সফলতার যোগটা রয়েছে। জবের ক্ষেত্রেও আপনাকে টিম ওয়ার্ক করে চলা উচিত, সহকর্মীদের বা বসেদের অর্ডার ফলো করে চলা উচিত। তো সেক্ষেত্রে আপনার কিন্তু কাজের প্রেশার কিছুটা বাড়তে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে কম বেশি লাভের যোগ থাকলেও ব্যবসাকে নিয়ে চিন্তা থাকবে, একটা দুশ্চিন্তা, একটা চাপ, আর্থিক লেনদেনের জায়গাটা একটুখানি অপরিচ্ছন্ন থাকতে পারে, তো সেই জায়গায় আর্থিক লেনদেনটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে করুন। প্রেম ভাগ্যটার ক্ষেত্রে আজকে কিন্তু আপনি খুব বেশি ভাবুক বা আবেগী প্রকৃতির থাকবেন, তার জন্য কিন্তু অত্যাধিক আবেগের কারণে নেগেটিভ চিন্তাভাবনা বা নেগেটিভ ইমোশন এসে যেতে পারে। তার জন্য কিন্তু পার্টনারের সাথে একটা ভুল বোঝাবুঝি বা দূরত্ব ক্রিয়েট হতে পারে, পার্টনার হয়তো আজকে আপনাকে ভুল বুঝতে পারে। তবে আজকে কিন্তু আপনি যদি সঠিক ইমোশনটা, সঠিক ফিলিংসটা পার্টনারকে শেয়ার করেন, লাভ পার্টনারকে, তো সেক্ষেত্রে প্রেমের বন্ডিংটা বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। তো কিছুটা আপনাকে নেগেটিভ ইমোশনগুলোকে রাগ, ক্রোধ, অত্যাধিক আবেগ, এগুলোকে একটুখানি কন্ট্রোল রেখে চলতে হবে। তো যারা নতুন প্রেম নিবেদন করতে চাইছেন বা নতুন প্রেমের প্রস্তাব গ্রহণ করতে চাইছেন, তারা আজকের দিনটা একটু বুঝে শুনে করুন। বৈবাহিক জীবনের ক্ষেত্রে আজকের দিনটা একটুখানি ভালো যাবে, অর্থাৎ দাম্পত্য জীবনে একটা প্রেম প্রণয়ের ভাব, জীবনসাথীর সহযোগিতা, জীবনসাথীর সাথে একটা অ্যাটাচমেন্ট, এগুলো কম বেশি বাড়তে পারে। তো এক্ষেত্রেও কিন্তু আবেগটাকে একটুখানি কন্ট্রোল রাখতে হবে। পারিবারিক জীবনটাতেও কিন্তু নিজের ক্রোধটাকে একটুখানি কন্ট্রোল রাখুন, জেদটাকে কন্ট্রোল রাখুন। কিছুটা নমনীয় প্রভাব রাখুন, পরিবারের প্রতি একটা দায়িত্বটা মেনে চলুন, বা পরিবারের যে আপনার কাছ থেকে যে ব্যবহারটা চাইছে সেটা যতটা সম্ভব পরিবারকে প্রদান করার চেষ্টা করুন। তবে আজকে মানে যে পরিবারের সন্তানরা রয়েছে, তাদের থেকে একটা অ্যাটাচমেন্টের যোগ বাড়তে পারে, তাদের সাথে একটা ভালো সম্পর্ক যেতে পারে। তো পারিবারিক জীবনটা খুব একটা খারাপ নেই, তবে এই জায়গাগুলোকে একটুখানি মেনটেন করে চলতে হবে। ধনভাগ্যটাও কিন্তু আপনাকে ততটা আজকে মনোপ্রুত করতে পারবে না, বা আপনাকে সন্তুষ্টি দিতে পারবে না। অর্থের যে ভাগ্যটা আজকে রয়েছে, অর্থাৎ এক্ষেত্রে আপনার অর্থভাগ্য 50% অনুকূলে রয়েছে, তো অর্থের জন্য একটা চেষ্টা, অর্থের জন্য ভাগদৌড়, অর্থের জন্য দৌড়ঝাঁপ, অর্থের জন্য পরিশ্রম, কষ্ট, এগুলো কিন্তু থেকেই যাবে। আর অর্থ প্রাপ্তিটা আপনার মনোমতো নাও আজকে হতে পারে, তো সেই জায়গায় আজকে পরিশ্রম বেশি, প্রাপ্তি কম, তো পরিশ্রম চালিয়ে যান, অবশ্যই কিন্তু আপনাকে সেই জায়গাটা আপনি নিজেকে আনতে পারবেন। আজকে আপনার স্বাস্থ্য ভাগ্যটাও কিন্তু একটুখানি আপনার বিরুদ্ধে আচরণ করতে পারে, সেক্ষেত্রে স্বাস্থ্যের দিকটাও একটুখানি দেখে শুনে চলা উচিত। কিছুটা আপনার পেট, বুক রিলেটেড সমস্যা, বা শরীরে কোনো না কোনো অঙ্গে ব্যথা, যন্ত্রণা বা মানসিক চাপটা, মানসিক স্বাস্থ্যটা একটুখানি খারাপ থাকতে পারে। আজকে আপনার লাকি নম্বর হচ্ছে নম্বর 2, লাকি কালার হচ্ছে ইয়েলো কালার, এবং আপনি যে কোনো শিব মন্দিরে আজকে আপনি যে কোনো মানে নীল ফুল
এটা দান করুন বা অর্থাৎ নীল ফুল দিয়ে ভগবান শিবকে পূজা করুন। আজকে মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে? মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু অনেকটা আপনার ক্ষেত্রে অনুকূল থাকবে। আজকে মানে একটা ভালো দিন যেতে চলেছে, একটা হাসিপূর্ণ হাসি খুশিতে ভরা একটা দিন, যেখানে নিজের ইচ্ছা পূর্তির জন্য আপনি স্বয়ং এগিয়ে যাবেন বা সেই পরাক্রমতা আপনার মধ্যে থাকবে। ইচ্ছা প্রাপ্তির পথে অগ্রসর হওয়ার একটা প্রবল ইচ্ছা আপনার মধ্যে থাকবে, বা রাস্তা খুঁজে নেবেন, রাস্তা তৈরি করবেন নিজে সেই জায়গাটাকে হাসিল করার জন্য। তো এখানে কিন্তু একটা ভালো প্রাপ্তির যোগ রয়েছে, নিজেকে আপনি সেই জায়গাটা এনে দাঁড় করাতে পারেন। আজকের দিনটায় কিন্তু পুরনো কার্যগুলোকে বা যেগুলো এতদিন সমাধান করতে পারছিলেন না, সেগুলো আজকে সমাধান করতে পারেন বা সেই সুযোগটা আসতে পারে। নিজের মধ্যে আত্মবিশ্বাস দেখা যাবে, যে কোনো কিছুকে লক্ষ্যকে হাসিল করার প্রতি আপনার একটা আগ্রহ থাকবে। আজকে আপনি মানে বন্ধু বান্ধবের সাথে কিছুটা পরিকল্পনা করতে পারেন বা তাদের সহযোগিতা কিছুটা আশা রাখতে পারেন। কেরিয়ার, পেশা, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু আপনার 60% অনুকূলে রয়েছে। তবে কেরিয়ার, পেশা, জীবিকাকে নিয়ে চাপ কিছুটা থাকবে। আপনাকে কিন্তু বুঝে শুনে চলতে হবে। আপনার মানে যোগ্যতাটাকে আজকে প্রমাণ করার দিন। সেই জায়গায় আপনাকে কিন্তু একটুখানি আপনার দৌড়ঝাঁপটা বাড়বে, প্রচেষ্টা বাড়বে। প্রচেষ্টার পর সফলতা আছে, কিন্তু প্রচেষ্টা প্রথমে বাড়বে। তো সেই জায়গায় কাজের চাপ, জবের ক্ষেত্রেও কাজের চাপটা বাড়তে পারে, প্রচেষ্টাটা বাড়াতে হতে পারে, এবং তারপরে কিন্তু আপনার কাজের সুনামও আপনার বাড়বে। তো একটা মানে কিছুটা আপনাকে কিন্তু যে মালিক পক্ষ বা ঊর্ধ্বতন কর্মীদের সাথে একটুখানি বুঝে শুনে আজকে চলা উচিত। কমিউনিকেশনটা বুঝে শুনে করা উচিত, নয়তো তাদের সাথে কিন্তু কিছুটা মানে তাদের থেকে বিরোধ বা আপনি তাদের বিরোধ করতে পারেন, কিছুটা বিবাদের জায়গা তৈরি হতে পারে। তো আজকে জবের ক্ষেত্রে তাদের সাথে মাথা ঠান্ডা রেখে চলুন, অর্থাৎ আজকে আপনি জবের ক্ষেত্রে একটুখানি কুল থাকুন। ব্যবসার ক্ষেত্রে আজকে লাভের যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্রে মানে একটা প্রচার প্রসার বা বৃদ্ধি বা নিজেকে অতিরিক্ত অর্থ ইনকামের একটা চেষ্টা, এগুলো কিন্তু থাকবে। আজকে আপনার প্রেম জীবনটাও কিন্তু অনেকটা আপনি আশাবাদী থাকতে পারেন। 70% প্রেম ভাগ্যটা অনুকূল রয়েছে। হ্যাঁ, একে অপরের মধ্যে কিন্তু একটা রিলেশনশিপে বন্ডিং তৈরি হতে পারে, বা যাদের পুরনো সমস্যা চলছিল তাদের সেই সমস্যাগুলো আজকে মিটতে দেখা যেতে পারে। কিছুটা মানে সম্পর্কটা উন্নত হতে দেখা যেতে পারে। তো বৈবাহিক জীবনটার ক্ষেত্রেও কিন্তু কিছুটা সামান্য অল্প বিস্তর মতবিরোধ থাকলেও কিন্তু ততটা সমস্যা নেই। উপরন্ত মতবিরোধের পরে গিয়েও আপনাদের মধ্যে প্রেম ভালোবাসা বিরাজ করবে, অর্থাৎ একটা ভালো যোগ রয়েছে বৈবাহিক জীবনে বা দাম্পত্য জীবনেও। একটা আশাবাদী মনোভাব আপনি রাখতে পারেন। পারিবারিক জীবনের ক্ষেত্রেও কিন্তু একটা মানে মিশ্রিত ফল যাবে। এক্ষেত্রে একটুখানি পারিবারিক ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে একটুখানি বুঝে শুনে চলা উচিত। একটুখানি তাদেরকে মানে ভালো করে ব্যালেন্স করে চলা উচিত, বুঝে চলা উচিত। পরিবারে যারা বাচ্চারা রয়েছেন তাদের সাথে একটুখানি অ্যাটাচমেন্ট বাড়ান, আপনি নিজে সুখী অনুভব করবেন বা খুশি অনুভব করবেন। আজকে আপনার ধনভাগ্যটাও কিন্তু আপনার পক্ষে যথেষ্টই পজিটিভ রয়েছে, অর্থাৎ আপনার চেষ্টার ফল কিন্তু মিলবে। তো সেক্ষেত্রে কিন্তু মানে একটা অর্থের প্রাপ্তি, অর্থের লাভ, এইগুলো কিন্তু রয়েছে। যারা মনে করুন আপনার টাকা কোথাও আটকে ছিল বা পুরনো পেমেন্ট আটকে ছিল, আপনি যদি একটু চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু আজকে পেতে পারেন, বা পুরনো অর্থ আপনার কাছে আজকে আসার একটা যোগ রয়েছে। তো আজকের দিনটা অর্থের জায়গাটা একটুখানি ভালো পজিটিভ রয়েছে। তো দেখে শুনে তাকে কাজে লাগানোর চেষ্টা করুন। স্বাস্থ্য ভাগ্যটাও কিন্তু অনেকটাই আপনাকে ভালো রাখবে, খুব একটা সমস্যা স্বাস্থ্য দিকে নিয়ে নেই। আজকে আপনি এটা স্কয়ার যে সন্দেশগুলো রয়েছে সেগুলো আপনি খান, এবং আজকে লাকি নম্বর 3 ব্যবহার করুন, এবং লাকি কালার মেজেন্টা কালার ব্যবহার করুন। কর্কট রাশির আজকের দিনটা কিন্তু একটুখানি আপনাকে বুঝে চলতে হবে। আজকের দিনে নিজের বাক্যগুলোকে একটুখানি কন্ট্রোল রেখে চলতে হবে। কিছুটা আপনার মধ্যে আশাবাদী মনোভাব রাখতে হবে, স্থির মাইন্ড রেখে ধৈর্য রেখে এগিয়ে চলতে হবে। কিছুটা দৃঢ় সংকল্পী মনোভাব রাখতে হবে, অর্থাৎ আপনি যেটাতেই আজকে এগোবেন সেটাতে একটা মানে দৃঢ় প্রত্যয় নিয়ে এগোতে হবে। যে মানে মনটাকে শক্ত করে, মনোবলটাকে স্ট্রং করে, লক্ষ্যের প্রতি একটা স্থির মনোভাব রেখে এগিয়ে চলা উচিত। কিছুটা কিন্তু মানে আবেগী ডিসিশন বা হঠকারী ডিসিশন আপনাকে কিন্তু সমস্যায় ফেলতে পারে। তো হঠকারী ডিসিশন না নেওয়া উচিত। আজকে কোনো বড় সিদ্ধান্ত গ্রহণ করা উচিত না।
এবং যে কোনো কার্যকে গুরুত্বপূর্ণ কার্যকে আগে সেগুলোকে দাম মানে গুরুত্ব দিন এবং পরের কাজটা পরে করুন, অর্থাৎ যেটা ইম্পর্টেন্ট কার্য সেটার প্রতি আজকে ফোকাস বেশি রাখুন, বেশি করুন। অবাঞ্ছিত কার্যে নিজেকে জড়িয়ে আজকের দিনটাকে বৃথার সময় নষ্ট করে লাভ নেই। তো প্রয়োজনীয় কার্যের প্রতি ধ্যানটা কেন্দ্রিত। কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রেও এক্ষেত্রে ভাগ্য আপনার 60%-এর কাছে অনুকূলে রয়েছে। তো এক্ষেত্রে কিছুটা অমসৃণ জায়গা আপনার রয়েছে। প্রেশার বাড়বে, জবের ক্ষেত্রেও প্রেশার বাড়বে, কর্মক্ষেত্রে পেশার ক্ষেত্রেও প্রেশার বাড়বে। নিজেকে এস্টাবলিশ করার জন্য, নিজেকে একটা জায়গায় দাঁড় করার জন্য একটা মানসিক টেনশন বা একটা মানে থাকবেই, মানে একটা ওঠানামা থাকবে কেরিয়ারের ক্ষেত্রে, পেশার ক্ষেত্রে, জবের ক্ষেত্রে। তো এক্ষেত্রে কিন্তু আপনাকে মানুষের সাথে বুঝে শুনে কথা বলতে হবে। বাক্যই আজকে আপনার কিন্তু মেন ভিত হবে নিজেকে দাঁড় করানো বা কোনো জায়গা থেকে কোনো কিছু হাসিল করার জন্য। তো আজকে কিছুটা মানে জবের ক্ষেত্রে সহকর্মীদের একটা অসহযোগিতা পেতে পারেন বা কিছুটা আপনার কথাবার্তার কারণে তাদের সাথে বিবাদ বাড়তে পারে। তো সেই জায়গায় একটুখানি দেখে চলা উচিত। তবে দিনের শেষে কিন্তু আপনি যদি সব জায়গাটা ঠিক রাখেন, নিজেকে চুপ করে রেখে কার্যের প্রতি ফোকাস রেখে চলেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আজকে অফিসের লোকরা আপনাকে সহযোগিতাও করতে পারে। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে এক্ষেত্রে কিছুটা কিন্তু নেগেটিভ জায়গা রয়েছে প্রেমকে নিয়ে, অর্থাৎ চিন্তা, দুশ্চিন্তা, ভাবনা এটা একটা থাকবে। অর্থাৎ নিজেদের মধ্যে একটা সামঞ্জস্যতার অভাব থাকবে, প্রেমের একটা অভাব থাকতে পারে। কিছুটা নিজের ফিলিংসকে মেলে ধরতে বা অপরের ফিলিংসকে সঠিকভাবে গ্রহণ করতে বা বুঝতে কিছুটা অক্ষম থাকতে পারেন, অর্থাৎ কিছুটা প্রেমকে নিয়ে বেদনা থাকতে পারে। আজকে আপনার বৈবাহিক জীবনটাও কিন্তু কিছুটা আপনাকে চিন্তিত করতে হবে। নাহলে স্ত্রীর সাথে মনোমালিন্য, নাহলে স্ত্রীর বা জীবনসাথীর স্বাস্থ্যের অবনতি আপনাকে একটুখানি চাপে ফেলতে পারে। আজকে পারিবারিক জীবনটা খুব একটা সমস্যাগ্রস্ত নেই। পারিবারিক জীবনে কম বেশি আপনি সাপোর্ট পেতে পারেন। পরিবারের লোক আপনাকে সহযোগিতা করতে পারে, পরিবারের সাথে আন্ডারস্ট্যান্ডিং বাড়তে পারে, পুরনো সমস্যা সমাপ্ত হতে পারে। কিছুটা মানে একটা ভালোবাসা, স্নেহ ভরা জীবন মোটামুটি আজকে কাটাতে পারেন, খুব একটা চাপ নেই। আজকে আপনার অর্থভাগ্যটাও কিন্তু আপনাকে কিন্তু চাপে রাখবে, অর্থাৎ অর্থের একটা ক্রাইসিস কম বেশি কিন্তু থাকতে পারে। তো সেক্ষেত্রে মানে দেখুন, অর্থের আগমন রয়েছে, কিন্তু তার সত্ত্বেও একটা ক্রাইসিস থাকবে। অর্থের সঞ্চয় নিয়ে একটুখানি প্রবলেম আসতে পারে, খরচা কিছুটা বাড়তে পারে। তবে আজকে নতুন অর্থের সঞ্চয়ের বা অর্থ ইনকামের পরিকল্পনাগুলি আপনাকে কিন্তু বাস্তবায়ন করতে পারেন বা পরিকল্পনাগুলো থেকে একটা অর্থ আসতে পারে। আজকে আপনার স্বাস্থ্য ভাগ্যটাও কিন্তু কিছুটা আপনার স্বাস্থ্যের জন্য হয়তো খরচা বা নিজের বা পরিবারের স্বাস্থ্যের জন্য খরচা হতে পারে, তবে খুব একটা মানে সমস্যা নেই। সামান্য কম বেশি সমস্যা কিন্তু স্বাস্থ্যকে নিয়ে চলতে পারে। তো নিজেকে আজকে আরাম করার একটা সুযোগ করুন, কাজের ফাঁকে ফাঁকে রিল্যাক্স বা বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। আজকে আপনার প্রতিকারটি হচ্ছে আপনি ভগবান শ্রী গণেশকে 21টি দুব্বা দিয়ে পূজা দিন। লাকি নম্বর 7 ব্যবহার করুন এবং লাকি কালার আপনি হালকা সবুজ রং ব্যবহার। সিংহ রাশি, আজকের দিনটা কিন্তু আপনার মিশ্রিত যাবে, মিশ্রিত গেল, ভালো মন্দ মিশিয়ে গেল, ভাগ্যের একটা সহযোগিতা একটা পাবেন, একটা মানে মানুষজনের বা পরিবেশ পরিস্থিতির কিছুটা সহযোগিতা আপনি আজকে পাবেন। তবে আজকে কিন্তু আপনাকে এক্সট্রা মেহনত, এক্সট্রা পরিশ্রম করতে হবে। নিজেকে দাঁড় করানোর জন্য একটা প্রবল ইচ্ছা থাকবে, নিজেকে একটা সমাজে মেলে ধরার, মান সম্মান বৃদ্ধির একটা চেষ্টা বা একটা সুযোগ আপনার আসতে পারে। কিছুটা আপনাকে কিন্তু মানে প্রতিশ্রুতিবদ্ধ বা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে চলতে হবে। কাউকে কোনো প্রতিশ্রুতি দিলে সেটাকে পালন করতে হবে বা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে চলা উচিত। কিছুটা মানসিক বলটাকে আজকে বাড়িয়ে চলা উচিত, দায়িত্ব কর্তব্যটাকে কিছুটা বাড়াতে হবে। আজকে আপনার যে তর্ক বিতর্কের একটা যোগ বা মানুষের সাথে একটা সামনাসামনি একটা লড়াই ঝগড়া ঝামেলার একটা যোগ কিন্তু রয়েছে। তো সেই জায়গাটাকে কিন্তু একটা মানুষের সাথে অর্থাৎ মানুষের হস্তক্ষেপ আজকে করার দরকার নেই। মানুষকে মানুষের মতো থাকতে দিন, আপনি আপনার মতো থাকুন। কিছুটা ফল্ট ফাইন্ডার আজকে আপনার মধ্যে দেখা যেতে পারে, অর্থাৎ অপরের খুদ ধরার একটা প্রবণতা কিন্তু থাকতে পারে, সেটাই কিন্তু একটুখানি ত্যাগ করতে হবে। আজকে কিছুটা মানে নিজেকে যতটা পারবেন
মানে চুপ করে রেখে নিজের কার্যের প্রতি ফোকাস করে চলা উচিত। কিছুটা আপনাকে কিন্তু নেগেটিভ ভাবনা চিন্তাগুলোকে ত্যাগ করে পজিটিভ ভাবনা চিন্তা গ্রহণ করে এগিয়ে চলে। অর্থাৎ আজকের দিনটা কিন্তু আপনি যত পজিটিভ হবেন, যত আপনি বিবাদ থেকে দূরে থাকবেন, যত মানুষের সহযোগিতা নেওয়ার চেষ্টা করবেন বা মানুষকে সহযোগিতা করার চেষ্টা করবেন, তত কিন্তু আজকে ভাগ্যের স্বাদটা আপনার মিলবে বা সেই উন্নতির জায়গাটা বা রাস্তাটা আপনার মিলতে পারে। আজকে আপনার কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে ভাগ্য কিন্তু 60% অনুকূলে রয়েছে। তো এই ক্ষেত্রেও কিন্তু আজকের দিন যতই আপনার অনুকূলে থাকুক, কাজকে নিয়ে চাপ, ভোগান্তি বা কাজকে নিয়ে একটা প্রেশার, দৌড়ঝাঁপ, ছোটাছুটি এগুলো কিন্তু বাড়তে পারে। কিছুটা আপনাকে কিন্তু মানে সঠিক পরিকল্পনা করে, নতুন কোনো পরিকল্পনা করে নিজের কার্যের ক্ষেত্রে একটা সফলতা প্রাপ্তি বা অ্যাচিভমেন্ট প্রাপ্তির জন্য চেষ্টা করতে হবে। জবের ক্ষেত্রে একটা অ্যাচিভমেন্ট প্রাপ্তির যোগ রয়েছে, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু আপনার পরিশ্রম, ধৈর্য এবং সঠিক পরিকল্পনা রাখা উচিত। আজকে মানে কার্যক্ষেত্রে বা জবের ক্ষেত্রে আজকে কিছু মানুষ আপনার শত্রুতা করতে পারে বা বিরোধিতা করতে পারে এবং আপনার পরিকল্পনাগুলোকে নষ্ট করার চেষ্টা করতে পারে। তো সেই জায়গায় কিন্তু আজকে আপনাকে একটু চোখ কান খুলে রেখে চলা উচিত। আজকে আপনার প্রেম ভাগ্যটাও কেমন রয়েছে? প্রেম ভাগ্যটার ক্ষেত্রে কিছুটা আপনার কিন্তু একটা চাপ থাকবে। প্রেমকে নিয়ে কিন্তু একটু মানে সচেতন হওয়া উচিত। পার্টনারের সাথে কথোপকথন জারি রাখুন, তার কি কোথায় সমস্যা সেগুলোকে জানার চেষ্টা করুন, নিজের ফিলিংসটাকে শেয়ার করার চেষ্টা করুন এবং যতটা পারবেন নিজের ক্রোধ এবং ইগোটাকে কন্ট্রোল রেখে চলা উচিত। নয়তো অন্তর্দ্বন্দ্ব বা পার্টনারের সাথে একটা বাদ বিতর্ক বা দ্বন্দ্ব তৈরি হতে পারে। আজকে মানে কমিউনিকেশন করার সময়, পার্টনারের সাথে কমিউনিকেশন করার সময় বা একসাথে ঘুরতে যাওয়ার সময় মানে কিছুটা আপনাকে কিন্তু কন্ট্রোল রাখতে হবে। হয়তো তার কোনো বাক্য আপনাকে হার্ট করতে পারে, তা সত্ত্বেও আজকে নিজেকে একটুখানি সংযত রাখার চেষ্টা করুন। বৈবাহিক জীবনের ক্ষেত্রেও কিন্তু কিছুটা মান অভিমান বাড়তে পারে, পুরানো কোনো বিবাদ সামনে উঠে আসতে পারে বা পুরানো কথাবার্তাকে নিয়ে তর্ক বিতর্ক আসতে পারে। তো সেই জায়গায় একটা তর্ক বিতর্ক বা ভুল বোঝাবুঝির একটা সম্ভাবনা রয়েছে, সেই জায়গাটা একটুখানি কন্ট্রোল করে চলতে হবে। পারিবারিক জীবনটার ক্ষেত্রেও কিন্তু একটুখানি ব্যালেন্স দরকার। পারিবারিক জীবনে যতটা আপনার আন্ডারস্ট্যান্ডিং করা উচিত করে চলুন। কিছুটা মানে পরিবারের লোকদের যতটা খুশি করার চেষ্টা করবেন বা দায়িত্ব পালন করার চেষ্টা করতে পারবেন করুন। তো সেক্ষেত্রে পরিবারটাকেও একটুখানি দেখে শুনে চলা উচিত। আজকে আপনার ধনভাগ্যটাও কিন্তু যথেষ্ট অনুকূলে রয়েছে। অর্থাৎ আপনার চেষ্টা প্রচেষ্টার ফল, আপনার যতই আপনি এক্সট্রা যে মেহনত করছেন, এক্সট্রা যে পরিশ্রম করছেন, তার দাম আপনি পাবেন। অর্থাৎ অর্থের জায়গাটা রয়েছে, কিন্তু অর্থ উপার্জনের পথটা একটু কঠিন হতে পারে। তো সেই জায়গায় একটুখানি আপনাকে নিজেকে দেখে চলা উচিত। শরীর স্বাস্থ্যভাগ্য এখানে 60% অনুকূলে রয়েছে। তো সেক্ষেত্রেও কিন্তু শরীর ততটা না সমস্যায় ফেললেও কিছুটা কিন্তু আপনাকে ক্লান্তি বা কিছুটা শারীরিক সমস্যা কম বেশি থাকতে পারে, তবে খুব একটা যে ভোগান্তি সেটা নেই। তবে যারা পুরানো কোনো সমস্যায় ভুগছেন তাদের কিছুটা আজকে আরাম মিলতে পারে। আজকে আপনার উপায়টি হচ্ছে আপনি সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন এবং লাকি নম্বর 1 ব্যবহার করুন এবং লাকি কালার হচ্ছে ব্রাউন কালার ব্যবহার করুন। কন্যা রাশি, আজকের দিন কিন্তু আপনার মনোবাঞ্ছিত ফলাফলের জন্য নয়, অর্থাৎ আপনার মনোকামনা বা মনোবাঞ্ছিত ফলাফল আজকে মিলতে কিছুটা সমস্যা আসতে পারে বা কিছুটা আপনার মানসিক হয়রানি বাড়তে পারে। কিছুটা আপনি কিন্তু কোনো বিষয়কে নিয়ে গভীর চিন্তা ভাবনায় লিপ্ত হতে পারেন বা কোনো বিষয় আপনাকে মানসিকভাবে একটুখানি বিপর্যস্ত রাখতে পারে, ভয় বা টেনশন মনে থাকতে পারে। কিছুটা আপনাকে কিন্তু মানে অপরের প্রতি একটা মানে বিরূপ ধারণাকে ত্যাগ করে চলা উচিত, নয়তো সম্পর্কগুলো খারাপ হতে পারে। ওভার থিঙ্কিংয়ের ফলে শারীরিক সমস্যা আসতে পারে বা আপনি ওভার থিঙ্কিং করার ফলে অনেক সুযোগকে হাতছাড়া করে ফেলতে পারেন। তো সেই জায়গাগুলো আজকের দিনটা কিন্তু একটুখানি আপনাকে দেখে চলতে হবে। কিছুটা পজিটিভ ভাবনা চিন্তা আপনাকে রাখতেই হবে, মনোবলটাকে বাড়াতে হবে, মানসিক দুশ্চিন্তাগুলোকে ত্যাগ করে কর্মের জন্য নিজেকে প্রেরিত করতে হবে। আজকে আপনার যে কোনো জায়গায় ভ্রমণটাকে একটুখানি দেখে করুন, অর্থাৎ ভ্রমণে আজকে আপনার কিছুটা ক্ষতির আশঙ্কা, মানে ক্ষতি মানে হয়তো আপনার জিনিসপত্র চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া এরকম একটা ঘটনা রয়েছে। তো সেই জায়গায় নিজের গুরুত্বপূর্ণ জিনিসপত্র, টাকা পয়সাগুলোকে একটুখানি সযত্নে রেখে চলার চেষ্টা করুন। আজকে আপনার পেশা কর্মক্ষেত্রে ভাগ্য কিন্তু অনেকটা অমসৃণ রয়েছে। তো সেক্ষেত্রেও কিন্তু আজকে কিছুটা মানে কর্মপেশার প্রতি মনোবলটা সেরকম স্ট্রং নাও থাকতে পারে বা একটা হতাশা বা একটা নিরাশা মিলতে পারে। নিজের মনোমতো কার্য না হওয়ার ফলে আপনি কিছুটা মনোবলটাকে হারিয়ে ফেলতে পারেন। আজকে
আজকে কিন্তু দায়িত্ব বা কর্তব্যটাকে একটুখানি বেশি করে পালন করা উচিত। মানুষজনের সাথে যোগাযোগটাকে একটুখানি ভালো করে রাখা উচিত। সহকর্মীদের সাথে একটুখানি যোগাযোগটাকে রেখে চলুন। টিম ওয়ার্ক করে চলার চেষ্টা করুন, তাতে কিন্তু অনেকটা সহযোগিতা বা অনেকটা সাপোর্ট আজকের দিনে মিলবে। আজকে কিন্তু নিজের পেশা, কেরিয়ার, জীবিকাকে নিয়ে একটুখানি পরিকল্পনা মাফিক চলা উচিত। ব্যবসাকে নিয়েও কিছুটা পরিকল্পনা করা উচিত। লেনদেনের জায়গাগুলো একটুখানি দেখে শুনে করা উচিত। ব্যবসা ক্ষেত্রে হয়তো ইনভেস্টমেন্ট করতে হতে পারে বা ইনভেস্টমেন্টের জায়গাটা আসতে পারে, তো সেই জায়গায় ইনভেস্টমেন্টটা একটুখানি দেখে শুনে করা উচিত। আজকে মানে কিছুটা জবের ক্ষেত্রে আপনাকে কিছু টেনশন থাকবে বা টেনশন নিতে হবে বা চাপ নিতে হবে, কেয়ার করে চলতে হবে। ব্যবসার ক্ষেত্রে কিছুটা লসের যোগও রয়েছে, একটুখানি দেখে শুনে চলা উচিত। আজকে আপনার প্রেম ভাগ্যটাও কিন্তু আপনার ক্ষেত্রে মিশ্রিত ফল দেবে, অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে যেতে পারে। নিজের বিহেভিয়ারটাকে ঠিক করে রাখুন, একটি শান্তিপূর্ণ সম্পর্ক রাখার চেষ্টা করুন, ক্রোধটাকে কন্ট্রোল করুন, হঠকারী সিদ্ধান্তগুলোকে ত্যাগ করুন এবং নিজেকে মানে সন্তুষ্টি মনোভাবটা রাখার চেষ্টা করুন। তো মানে একটা পজিটিভ বিহেভিয়ার, পজিটিভ থিঙ্কিং পার্টনারের প্রতি রাখতে হবে। আজকে আপনার কিন্তু চাপ আছে প্রেম ভাগ্যটাকে নিয়ে, তো কন্ট্রোল করে চলা উচিত। বৈবাহিক জীবনটাতেও একটুখানি চাপ আপনার থাকবে, কিছুটা মানে স্ত্রীর শারীরিক অসুস্থতাও বাড়তে পারে বা স্ত্রীর জন্য খরচা বাড়তে পারে, স্ত্রীর জন্য দায়িত্বটা নিতে হতে পারে বা কোনো না কোনো কারণে মতের অমিল বাড়তে পারে। পরিবারের ক্ষেত্রেও কিন্তু কিছুটা ভেবেচিন্তে চলা উচিত, দেখে শুনে চলা উচিত। বাবা মার সাথে ভালো করে আচরণ বা ভালো কথাবার্তা, সুকথাবার্তা, আন্ডারস্ট্যান্ডিং মনোভাব রাখা উচিত। পরিবারের অন্যান্য সদস্যদের সাথে যতটা পারবেন আন্ডারস্ট্যান্ডিং রেখে চলা উচিত। পরিবারে যারা গর্ভবতী স্ত্রীরা রয়েছেন তাদেরকে একটুখানি সযত্নে রাখা উচিত বা যত্ন নিয়ে চলা উচিত। পরিবারের জন্য কিছুটা খরচা হয়তো বাড়তে পারে। ধনভাগ্যটাও কিন্তু আজকে এক্ষেত্রে আপনার কিছুটা মানে আপনার পক্ষে মানে অমসৃণ থাকতে পারে, অর্থকে নিয়ে চিন্তা বাড়তে পারে, খরচা বাড়তে পারে। কিছুটা অর্থের জন্য আপনাকে দৌড়ঝাঁপটা বেশি করে করতে হতে পারে, অর্থাৎ চেষ্টাটা বেশি আজকে থাকবে অর্থকে ইনকাম করার জন্য। স্বাস্থ্য ভাগ্যটাও কিন্তু আপনাকে কিছুটা সমস্যায় রাখতে পারে, তো স্বাস্থ্যকে নিয়েও কিছুটা চিন্তিত থাকতে। খাদ্য খাবারের উপর যত্নশীল হন। কিছুটা মানে হজম শক্তি রিলেটেড, পেট রিলেটেড কিছুটা সমস্যা এগুলো কিন্তু আসতে পারে। শরীরে কোনো না কোনো অংশে ব্যথা বেদনা এগুলো বাড়তে পারে। আজকে লাকি নম্বর 3, লাকি কালার হচ্ছে হালকা হলুদ কালার এবং আজকে উপায়টি হচ্ছে আপনি কপালে কেশরের তিলক। তুলা রাশির আজকের দিনটা কিন্তু প্রাপ্তির দিন। আজকের দিনটা যে কোনো মানে অ্যাচিভমেন্ট প্রাপ্তির দিন বা সফলতা প্রাপ্তির দিন। আজকের দিনটা কিন্তু আপনার যে কোনো কার্যে একটা সফলতা প্রাপ্তির একটা যোগ তৈরি করতে পারে বা রাস্তা তৈরি করে দিতে পারে, অর্থ ইনকামের রাস্তা তৈরি করতে পারে। আজকে আপনার করা কার্যের মানে যে কোনো উদ্যম বা যে কোনো প্রচেষ্টা এটা আপনি ভালো পজিটিভ ওয়েতে হতে দেখতে পারেন। কিছুটা মানে আপনার মধ্যে একটা নিজেকে দাঁড় করানো বা প্রতিষ্ঠিত করার, সফলতা প্রাপ্তি করার একটা প্রবল ইচ্ছা বা মোটিভেশন আসতে পারে। কিছুটা আপনার মধ্যে কিন্তু আউট অফ বক্স গিয়ে ভাবনা চিন্তার একটা ব্যাপার বা চিন্তা ভাবনা দেখা যেতে পারে। আজকে আপনার কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে কিন্তু ভাগ্য অনেকটা অনুকূলে রয়েছে। আজকের দিনটা হচ্ছে উন্নতি করার দিন, নিজেকে বৃদ্ধি করার দিন, নিজের কর্মকে বৃদ্ধি করার দিন, ব্যবসাকে বৃদ্ধি করার দিন, ছড়ানোর দিন। তো এর জন্য লেগে পড়ুন। হয়তো সুযোগ আসতে পারে বা সুযোগকে কাজে লাগিয়ে এগিয়ে চলতে পারেন। নতুন পরিকল্পনা করতে পারেন, সেটা বাস্তবায়ন করতে পারেন বা পুরানো পরিকল্পনাকে বাস্তবায়ন করে এগিয়ে চলার একটা মানসিকতা আসতে পারে বা সেখান থেকে একটা ভালো আর্থিক উন্নতি দেখতে পারেন। তো আজকে আপনার যে এতদিন ধরে যে পেন্ডিং কর্মগুলো ছিল সেগুলো কিন্তু আজকে কমপ্লিট করতে পারেন বা সেগুলোকে হাতে নিয়ে কার্য করার একটা মনোভাব আসতে পারে। আজকে আপনার প্রেম ভাগ্যটাও কিন্তু অনেকটাই আপনার পক্ষে অনুকূল রয়েছে। তো সেক্ষেত্রে একটা প্রেম, ভালোবাসা, সহানুভূতি, স্নেহশীলতা, সহযোগিতা এগুলোর একটা আশা রাখতে পারেন, অর্থাৎ একটা ভালো সম্পর্কের আশা রাখতে পারেন। তো কিছুটা আপনাকে পুরানো সমস্যা বা পুরানো যে ইয়েগুলো চলেছিল সেগুলোকে ত্যাগ করতে হবে, অর্থাৎ ভুলে যেতে হবে পুরানো জটিলতাগুলো, তবেই প্রেম সম্পর্কটা আজকে বেটার হতে পারে। বৈবাহিক জীবনটার ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা অনেকটা অনুকূলে থাকবে। স্ত্রী বা জীবনসাথীর সহযোগিতা এটা থাকতে পারে, অর্থাৎ একটা আন্ডারস্ট্যান্ডিং বা স্ত্রীর সাথে কোথাও ঘুরতে যাওয়া, জীবনসাথীর সাথে কোথাও ঘুরতে যাওয়া, একসাথে পথ চলা, একসাথে কমিউনিকেশন করা, একসাথে বসে দীর্ঘকালীন কোনো আলোচনা করা এগুলো কিন্তু করতে পারে, অর্থাৎ প্রেম বিনিময় বা শেয়ারিং করা একে অপরকে এগুলো কিন্তু চলতে পারে। পারিবারিক জীবনটাও কিন্তু অনেকটাই ভালো যাবে। এক্ষেত্রে পারিবারিক জীবনটা 60% অনুকূলে রয়েছে। তো সেক্ষেত্রে পরিবারে একটু ব্যালেন্স দরকার, তবে খুব একটা চাপ কিন্তু পরিবারকে নিয়ে নেই। ধনভাগ্যটাও কিন্তু আজকে আপনার ক্ষেত্রে কিছুটা মানে একটা জায়গা রয়েছে, অর্থপ্রাপ্তির একটা জায়গা রয়েছে, মানে
কিন্তু একটু একটু বেটার ভাবনা চিন্তা করুন, নতুন পরিকল্পনা করুন, বা একটুখানি রিস্ক নিয়ে একটুখানি নিজেকে পরাক্রমী মনোভাবটাকে বাড়িয়ে এগোনোর চেষ্টা করুন। অর্থাৎ কিছুটা আপনাকে কিন্তু এগোতে হবে আজকে। তবে প্রাপ্তির যোগ আছে আজকে, মানে অর্থ যে ভাগ্যটা আপনার অনেকটা অনুকূলে রয়েছে, কিন্তু চেষ্টাটা আপনারই লাগবে, কিছুটা প্ল্যানিং করে এগিয়ে চলা উচিত। তবে আজকে যে ইনভেস্টমেন্টের জায়গাটা, ইনভেস্টমেন্ট আপনাকে লাভ দেবে, কিন্তু ইনভেস্টমেন্টটা কিন্তু একটুখানি বুঝে শুনে করা উচিত, আলাপ আলোচনা করে অ্যাডভাইস নিয়ে ভালো করে পেপার ডকুমেন্টসগুলো দেখে করা উচিত। আজকে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের একটুখানি মনোযোগ বাড়াতে হবে শিক্ষার ক্ষেত্রে। স্বাস্থ্য ভাগ্যটা কিন্তু কিছুটা আপনার অনুকূলে থাকবে। তবে মানে একটা মানসিক চাপ হয়তো নিজেকে বৃদ্ধি করার জন্য একটা চাপ নেবেন মনে, বা শরীর একটা কিছুটা ক্লান্তি হতে পারে দৌড়ঝাঁপের কারণে। তো খুব একটা সমস্যা নেই, স্বাস্থ্য ভাগ্যটা অনেকটাই ভালো থাকবে। আজকে আপনি একটা লাল কাপড়ে আপনি 1 টাকার কয়েন বেঁধে নিজের ক্যাশ বাস্কে রাখুন এবং লাকি নম্বর 8 ব্যবহার করুন এবং লাকি কালার আপনি ব্যবহার করুন ব্রাউন কালার। বৃশ্চিক রাশি আজকের দিনটা কিন্তু অনেকটাই মানে আনন্দ বা উৎসবের দিন, বা হাসি খুশি থাকার দিন, অনেকটা অনুকূল থাকতে পারে। আজকে কিন্তু আপনি মানে বর্তমান পরিস্থিতিটা আর কিছুটা পরিবর্তন দেখতে পারেন, কিছুটা পরিবেশ বা পরিস্থিতির সাপোর্টিং আজকে আপনার থাকতে পারে বা সাপোর্টে থাকতে পারে। কিছুটা মানে আপনার কিন্তু ক্লোজ ফ্রেন্ড বা নিকট আত্মীয়দের থেকে কিছুটা হানির যোগ বা সমস্যা আসতে পারে, তো সেই জায়গাগুলোকে একটুখানি দেখে চলা উচিত। আজকে আপনাকে কিন্তু নিজের মানে মূল্যায়ন করতে হবে, অর্থাৎ একটু সময় নিয়ে ভাবতে হবে আপনি এখন কোন জায়গায় রয়েছেন, আগামী দিনের পরিকল্পনা কি, আপনি কি কোন পথে চলেছেন এবং সেই পথে আপনার ভবিষ্যৎ কি, একটুখানি নিজের সম্বন্ধে ভাবা উচিত। আজকে আপনার কেরিয়ার, পেশা, জীবিকা, প্রফেশনের ক্ষেত্রে ভাগ্য কিন্তু অনেকটাই অনুকূল রয়েছে। সুযোগ আসতে পারে, নতুন রাস্তা খুলতে পারে, অর্থ প্রাপ্তির রাস্তা বাড়তে পারে, কিছুটা আরামদায়ক পরিস্থিতি তৈরি থাকতে, কার্য নিজের মনোমতো বা নিজের মানে মনকে খুশি করার মতো কার্য হতে পারে, যে কার্যে আপনি আগ্রহী প্রকাশ করবেন, আগ্রহ দেখাবেন। হ্যাঁ, তো সেই জায়গাটা অনেকটাই বেটার রয়েছে। জবের ক্ষেত্রেও একটা বেটারমেন্টের যোগ রয়েছে, অ্যাচিভমেন্ট প্রাপ্তির যোগ, লাভের প্রাপ্তির যোগ রয়েছে। কর্মকে নিয়ে একটা আশাবাদী মনোভাব আপনি রাখতে পারেন। যারা ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে অনেকটা আজকে দিনটা ভালো যেতে পারে, মান সম্মান বৃদ্ধির একটা যোগ বাড়তে পারে। আজকে আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু একটা আশাবাদী যোগ রয়েছে, কিছুটা আপনি মানে ভালো একটা যোগ থাকবে, একটা সহযোগিতা প্রেম পার্টনারের থেকে, প্রেম পার্টনারের থেকে, অর্থাৎ লাভ পার্টনারের থেকে সহযোগিতা, লাভ পার্টনারের থেকে স্নেহ ভালোবাসার একটা দাবিদার আজকে আপনি থাকতে পারেন। বৈবাহিক জীবনের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো দিন আশা রাখতে পারেন। পারিবারিক জীবনটা কিন্তু কিছুটা চাপে আপনাকে থাকবে, পরিবারের অন্য সদস্যদের সাথে বুঝে শুনে চলা উচিত। তো সেক্ষেত্রে কিন্তু পরিবারের জীবনটাকে আপনাকে ব্যালেন্স করে চলতে হবে। আজকে আপনার অর্থভাগ্যটাও কিন্তু যে মানে অনুকূলে রয়েছে, সেক্ষেত্রে 60% অনুকূলে রয়েছে। অর্থ ইনকামের জন্য আপনার উৎসাহ থাকবে, আপনার মনোবল বাড়বে, সুযোগ আসবে। হ্যাঁ, কিন্তু তা সত্ত্বেও আজকের যে অর্থপ্রাপ্তিটা হবে সেটা কিন্তু আপনার মনকে ততটা সন্তুষ্ট করতে পারবে না, বা যে আর্থিক অস্থিরতা ততটা দূর করতে পারবে না। তা সত্ত্বেও কিন্তু আজকে অর্থভাগ্যটাও যথেষ্টই আপনার পক্ষে যাবে। আজকে আপনার কিছুটা মানে ইনভেস্টমেন্টটা একটুখানি দেখে শুনে করুন, বা অপরকে টাকা ধার দেওয়া থেকে দূরে থাকুন, নয়তো আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। আজকে আপনার স্বাস্থ্য ভাগ্যটা কিন্তু একটু মিশ্রিত যাবে, অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে যেতে পারে। তো সেই জায়গায় কিন্তু একটুখানি স্বাস্থ্যের প্রতি একটুখানি সচেতন হওয়া উচিত। আজকে গাড়ি ঘোড়াটা একটুখানি দেখে শুনে চালানো উচিত। আজকে আপনার মানে উপায়টি হচ্ছে আপনি কপালে কেশরের তিলক করুন এবং আজকে লাকি নম্বর 8 ব্যবহার করুন এবং লাকি কালার আপনি গ্রে কালার ব্যবহার করুন। ধনুরাশি আজকের দিনটা কিন্তু মিশ্রিত যাবে, ভালো মন্দ ফল মিশিয়ে যেতে পারে। এখানে কিছুটা মানে আপনার মধ্যে একটা অনিশ্চিত প্রভাব বা অনিশ্চিত মনোভাব থাকতে পারে, কোনো কিছুকে নিয়ে একটা ধোঁয়াশা, কোনো কিছুকে নিয়ে একটু কনফিউশনে আপনি থাকতে পারেন। কিছুটা ধৈর্য আপনার রাখতে হবে, কিছুটা মানে চ্যালেঞ্জিং পরিস্থিতিকে নিয়ে চলতে হতে পারে, বা চ্যালেঞ্জকে স্বীকার করতে হতে পারে। আজকে আপনার কিছুটা মানে হতাশ বা মনোবল কিছুটা কম থাকতে পারে, অর্থাৎ কোনো কিছুকে করার একটা যে ইচ্ছা, সেই
ইচ্ছাটা কম থাকতে পারে, মানসিক যে মনোবলটা সেটা কিছুটা আপনার হ্রাসপ্রাপ্ত হতে পারে, অর্থাৎ কিছুটা কুইক ডিসিশন নেওয়ার ফলে বা হঠকারী ডিসিশন নেওয়ার ফলে কিছুটা আপনার সমস্যা আসতে পারে। তো হঠকারী ডিসিশন ত্যাগ করে চলা উচিত, কিছুটা ব্যালেন্স রেখে চলা উচিত, ব্যালেন্স রেখে চলুন। অবশ্যই আজকে কিন্তু দিনটা ভালো যাবে যদি নিজেকে ব্যালেন্স রেখে চলার চেষ্টা করতে পারেন, ধৈর্য রাখতে হবে। কেরিয়ার, প্রফেশন, জীবিকা, পেশার ক্ষেত্রে কিন্তু ভাগ্য কিছুটা অমসৃণ থাকবে। এক্ষেত্রে কিন্তু এক্সট্রা এফোর্ট, এক্সট্রা মনোবল এগুলো কিন্তু থাকতে হবে, কিছুটা মনোনিবেশ বেশি করতে হবে, একাগ্র হয়ে চলা উচিত, চোখ কান খুলে চলা উচিত। কিছুটা কিন্তু আপনার ভুল ত্রুটি হয়ে যেতে পারে আজকে কাজের ক্ষেত্রে, তো সেখানে নিজের কাজের ক্ষেত্রে, জবের ক্ষেত্রে আজকে দেখে শুনে চলা উচিত। বারবার একটি কার্যকে করতে হতে পারে বা একাধিকবার প্রয়াস করতে হতে পারে, বা কোনো না কোনোভাবে কার্যকে নিয়ে একটুখানি পরিস্থিতি বিরুদ্ধ আচরণ করতে পারে। কিছুটা মানে জবের ক্ষেত্রে, অফিসে মানুষজনের সাথে একটুখানি বুঝে শুনে চলা উচিত। কিছুটা নিজের ব্যবহারটাকে ঠিক রাখুন এবং অপরের সাথে সহযোগিতা মনোভাব রাখার চেষ্টা করুন এবং অপরের কাছ থেকে নিজের কার্যটাকে হাসিল করে আনার চেষ্টা করুন। কিছুটা অবাঞ্ছিত কথাবার্তাকে কন্ট্রোল রাখুন, নয়তো অফিসে বিবাদ বাড়তে পারে। যতটা চুপ রেখে নিজেকে কার্য করা দরকার ততটা করার চেষ্টা করুন, নয়তো আপনার কথাবার্তা আজকে আপনাকে সমস্যায় ফেলতে পারে। আজকে আপনার প্রেম ভাগ্যটার ক্ষেত্রেও কিন্তু ভাগ্য কিছুটা আপনার 60% অনুকূলে রয়েছে, তো সেক্ষেত্রে একটা ভালো যোগ রয়েছে, ততটা খারাপ নেই। কিন্তু তা সত্ত্বেও কিন্তু একটুখানি চেষ্টা বা একটুখানি কেয়ার মনোভাব একটুখানি রাখা উচিত। পার্টনারের প্রতি যত্নশীল হন, তার কথাগুলো গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন, তার যতটা পারবেন দায়িত্ব নেওয়ার চেষ্টা করুন এবং তার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করুন। কিছুটা নিজেদের প্রেম ভালোবাসাটাকে, বন্ডিংটাকে আরো দৃঢ় বা মজবুত করার চেষ্টা আজকে আপনি করতে পারেন। কিছুটা মানে আপনার প্রতি একটা পজিটিভ ভাবনা চিন্তা রাখা উচিত প্রেমকে নিয়ে, নয়তো আজকে কিন্তু প্রেম জীবনটা কিছুটা আপনাকে সমস্যায় ফেলতে পারে। আর নতুন প্রেম নিবেদন করতে যাচ্ছেন বা গ্রহণ করতে যাচ্ছেন, সেই জায়গায় একটুখানি কিন্তু আজকের দিনটাকে অ্যাভয়েড করাই উচিত। বৈবাহিক জীবনের ক্ষেত্রেও কিন্তু কিছুটা তর্ক বিতর্ক বা সমস্যা কম বেশি চলতে পারে, তো সেই জায়গায় বৈবাহিক জীবনটাও কিন্তু কিছুটা চাপে থাকতে পারে। পারিবারিক জীবনটা অতটা সমস্যাগ্রস্ত নয়, যারা পারিবারিক জীবনে রয়েছেন তাদের অন্যান্য সদস্যদের সাথে মোটামুটি ভালো সম্পর্ক একটা যেতে পারে, তো সেই জায়গায় কিছুটা পজিটিভ দিক রয়েছে। অর্থভাগ্যটার ক্ষেত্রেও কিন্তু আপনার কিছুটা এক্সট্রা প্রেশার, এক্সট্রা চাপ, এক্সট্রা দায়িত্ব এগুলো বাড়াতে হবে, তবে অর্থপ্রাপ্তির যোগটা বা অর্থকে নিয়ে একটা পরিকল্পনা মাফিক চলা উচিত, পরিকল্পনা করে চলা উচিত অর্থকে। তো খরচাটাকে কন্ট্রোল করতে হবে, খরচার জায়গাটাকে একটুখানি দেখে চলতে হবে। কিছুটা আপনার অবাঞ্ছিত যাত্রার কারণে খরচা হতে পারে, তো সেই জায়গাটাও একটু দেখে চলতে হবে। তবে আজকে কিন্তু অর্থভাগ্যটা অতটা আপনাকে ভোগাবে না, কিছু না কিছু প্রাপ্তির জায়গাটা রয়েছে। আজকে স্বাস্থ্য ভাগ্যটা কিন্তু কিছুটা আপনাকে ভোগাতে পারে, তো সেই জায়গায় কিন্তু আপনাকে নিজের স্বাস্থ্যটাকে একটুখানি দেখে চলা উচিত। আজকে আপনি গরুকে সবুজ শাক খেতে দিন, লাকি নম্বর 12 ব্যবহার করুন এবং লাকি কালার আপনি মেজেন্টা কালার। মকর রাশির আজকের দিনটা কিন্তু একটুখানি চাপের থাকবে, কিছুটা ওভার থিঙ্কিং বা এক্সট্রা কোনো থিঙ্কিংয়ের কারণে নিজে কিছুটা সমস্যাগ্রস্ত হতে পারেন, বা পরিবেশ পরিস্থিতি কিছুটা আপনার বিরুদ্ধে আচরণ করতে পারে, বা পরিবেশ পরিস্থিতির বিরুদ্ধে গিয়ে আপনাকে কাজ করতে হতে পারে। কিছুটা আপনার জন্য একটা অনিশ্চিত বা একটা ইনসিকিউর ফিল করবেন আজকের দিনটাকে নিয়ে। কোনো না কোনো ভাবনার চিন্তা আপনার মানসিক ভারসাম্যটাকে নষ্ট করতে পারে, মনের মধ্যে কোনো শোক, দুঃখ, কষ্ট এগুলো কোনো না কোনোভাবে আপনার বিরাজ করতে পারে, অর্থাৎ মানসিক স্থিরতাটা একটু কম থাকতে পারে, মনের ধৈর্যটা কিছুটা কমতে পারে। তবে আজকে আপনার অ্যাক্টিভনেস থাকবে, শারীরিক এনার্জি অনেকটা বেশি থাকতে পারে, কিন্তু মনের ধৈর্যটা একটুখানি কম থাকবে, যেটা আপনাকে কিন্তু সমস্যা বা কোনো জায়গায় একাগ্রতা রাখতে সমস্যা উৎপন্ন করতে পারে। কিছুটা কিন্তু আপনাকে বাস্তবে মাটিতে পা রেখে চলতে হবে, কল্পনার জগৎটাকে ত্যাগ করে চলতে হবে। কিছুটা ভালো থিঙ্কিং, পজিটিভ থিঙ্কিং রেখে চলা উচিত। আবেগগুলোকে বা অ্যাগ্রেসিভ নেচারটাকে একটুখানি কন্ট্রোলে রাখতে হবে, যেটা কিন্তু ক্ষতির সম্ভাবনা তৈরি করতে পারে। আজকে আপনার কেরিয়ার, প্রফেশন, জীবিকা, পেশার ক্ষেত্রে ভাগ্য কিন্তু 60% অনুকূলে রয়েছে, তো সেক্ষেত্রে চ্যালেঞ্জ আপনার থাকছে
কিছুটা আপনার হার্ড ওয়ার্ক করতে হবে, পরিস্থিতিকে বিরুদ্ধ মানে প্রতিকূল পরিস্থিতিকে হ্যান্ডেল করে চলার একটা আপনার স্কিল তৈরি করতে হবে। সব কাজগুলোকে পরিকল্পনা মাফিক প্ল্যানিং করে করার বা টাইমলি করার চেষ্টা করতে হবে। তো এক্ষেত্রে কিন্তু আজকে চাপ নিয়ে কাজ করলে সফলতা রয়েছে। ব্যবসার ক্ষেত্রেও চাপ থাকবে, জবের ক্ষেত্রেও চাপ থাকবে, এক্সট্রা দায়িত্ব থাকবে, এক্সট্রা প্রেশার থাকতে পারে, বা কিছুটা আপনার বারবার করতে হতে পারে, বা পরিশ্রমটা বেশি করতে হতে পারে, প্রাপ্তিটা কিছুটা কম হতে পারে। তো সে জায়গায় দেখে একটাখানি চলা উচিত। প্রেম ভাগ্যটার ক্ষেত্রেও কিছুটা কমিউনিকেশনের গ্যাপ আসতে পারে, ভুল বোঝাবুঝি বাড়তে পারে, কিছুটা মানে আপনাদের মধ্যে যে ইগোর কারণে বা রাগের কারণে একটা কোনো সমস্যা বা এই কোনো সম্পর্কে হানি, এগুলো কিন্তু কম বেশি দেখতে হতে পারে। তো বৈবাহিক জীবনটার ক্ষেত্রেও কিন্তু একই জিনিস, হয়তো প্রেম প্রণয় থাকবে, তা সত্ত্বেও কিন্তু বৈবাহিক জীবনের সাথে কিছু না কিছু কথার কারণে বা পুরনো স্মৃতি ঘাটার কারণে বা পুরনো বিবাদ সামনে চলে আসতে পারে। তো তার কারণে ভুল বোঝাবুঝি বা সমস্যা কম বেশি বাড়তে পারে। পারিবারিক জীবনটা কিন্তু কিছুটা আপনার ফেভারেবল থাকবে, কিন্তু পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি আপনার দায়িত্ব কর্তব্যটা বাড়াতে হবে। তাদের ডিমান্ডটা শোনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন, তাদের সাথে একটা মানে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করুন। আজকে আপনার অর্থভাগ্যটা আপনার কিন্তু খুব একটা ফেভারেবল থাকবে না। আপনার খুব একটা মানে অর্থ আপনাকে মানে সন্তুষ্ট করতে পারবে না। খরচাটা কিছুটা থাকতে পারে, বা অর্থটাকে সঠিক জায়গায় পরিকল্পনা করতে আপনি ব্যর্থ, মানে সঠিক জায়গায় চালনা করতে আপনি কিছুটা ব্যর্থ হতে পারেন। তবে অর্থের একটা যোগ, মানে অর্থ প্রাপ্তির যোগও রয়েছে। তো সেক্ষেত্রে হয়তো পরিশ্রম বা অনেক চেষ্টা বা দৌড়ঝাঁপ করার ফলে একটা অর্থের জায়গাটা থাকবে। আজকে আপনার স্বাস্থ্য ভাগ্যটা কিছুটা আপনাকে সমস্যায় রাখতে পারে। স্বাস্থ্য ভাগ্যটা অর্থাৎ শ্লেষ্মা জাতীয় সমস্যা, ঠান্ডাজনিত সমস্যা, বদ হজমের সমস্যা, গাড়ি ঘোড়াটা একটুখানি দেখে চলা উচিত। তো খাদ্য খাবারের উপর একটুখানি যত্নশীল রাখা উচিত। জাঙ্ক ফুড গ্রহণ করা উচিত না, বা অপুষ্টিকর খাদ্য গ্রহণ করা উচিত না। আজকে অনাথ বালকদের আপনি সেবা করুন, এবং লাকি নম্বর আপনি নম্বর 6 ব্যবহার করুন, লাকি কালার ব্লু কালার ব্যবহার করুন। কুম্ভ রাশি, আজকের দিনটা কিন্তু আপনার পক্ষে কিছুটা মানে লক্ষ্যকে প্রাপ্তি করার জন্য একটা ভালো দিন রয়েছে। কিছুটা ফেভারেবল দিন যাবে, কিছুটা আপনার ক্ষমতা বা মনোবল কিছুটা বাড়তে পারে। নিজের লক্ষ্যকে প্রাপ্তি করার জন্য আপনার মধ্যে সেই এনার্জি বা সেই মানে একটা মোটিভেশন একটা দেখা যেতে পারে। কিছুটা আপনার মানে আপনি যাত্রার মাধ্যমে বা যাত্রা পথে আপনার লাভ হতে পারে, বা যাত্রা আপনার আজকে অনেকটা লাভজনক হতে পারে। নিজেকে মেলে ধরার, নিজেকে মানে সামনে ওঠানোর একটা মানে তুলে ধরার একটা চেষ্টা আপনার মধ্যে আসবে। সেই সুযোগ আজকে আপনাকে দিন দিতে পারে। আজকে মানুষের সহযোগিতা, সমর্থন কম বেশি আপনার মিলতে পারে। তো আজকে আপনার কেরিয়ার, প্রফেশন, জীবিকা, ব্যবসার ক্ষেত্রে ভাগ্য কিন্তু অনেকটা অনুকূলে রয়েছে। এক্ষেত্রে 70%-এর কাছে ভাগ্য অনুকূলে রয়েছে। তো এখানে আপনি নিজের যোগ্যতাকে প্রমাণ করার চেষ্টা করতে পারেন। নিজের মনোমতো কার্য হতে পারে, পরিকল্পনা অনুযায়ী কার্যগুলোকে বাস্তবায়ন করতে পারেন। কিছুটা আপনাকে কিন্তু মানে সহযোগিতা, জবের ক্ষেত্রেও সহযোগিতা মিলতে পারে, পার্টনারের সহযোগিতা মিলতে পারে ব্যবসায়, বা আপনার ঊর্ধ্বতন কর্মী বা সহকর্মীদের একটা সহযোগিতা মনোভাব আপনার প্রতি থাকতে পারে। তো সেই জায়গায় কিন্তু আজকের দিনটা অনেকটা অনুকূলে আপনার জন্য রয়েছে। আজকে নিজের কর্মকে নিয়ে একটু নিজের দক্ষতাগুলো, স্কিলগুলোকে ব্যবহার করে চলার চেষ্টা করতে হবে। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু একটু দেখে শুনে চলতে হবে। ব্যবসার ক্ষেত্রে একটা লাভের যোগ আপনার তৈরি করছে, কিন্তু সচেতনতা রাখতে হবে। ব্যবসায় আরও বেটার করার একটা চেষ্টা করতে হবে, নিজের ওপর নির্ভরশীলতা বাড়ানোর চেষ্টা করা উচিত। আজকে আপনার প্রেম ভাগ্যটাও আজকে আপনার সহযোগিতা করছে। আর কিন্তু এক্ষেত্রে প্রেম ভাগ্যে যেটা বলা হলো যে কমিউনিকেশনের একটা গ্যাপ থাকবে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব বোধ হতে পারে। কিছুটা মানে তর্ক বিতর্ককে একটুখানি দূরে রাখতে হবে। বৈবাহিক জীবনের ক্ষেত্রেও কিন্তু কিছুটা মানে জীবনসাথীর থেকে একটা সমস্যা, জীবনসাথীর কোনো কথাবার্তা আপনাকে হার্ট করতে পারে, বা কিছুটা অসহযোগিতা, মনোমালিন্য, এগুলো কিন্তু কম বেশি থাকতে পারে। জীবনসাথীর কিছুটা শারীরিক সমস্যাও আপনাকে কিন্তু কিছুটা ভোগাতে পারে। আজকে পারিবারিক জীবনটাও কিন্তু আপনার ক্ষেত্রে মিশ্রিত যাবে। পরিবারের সাথে একটু অ্যাডজাস্টমেন্ট বজায় রাখার চেষ্টা করুন, তবে খুব একটা যে খারাপ যাবে তা নয়। পারিবারিক জীবনটা 60%-এর কাছে অনুকূলে রয়েছে। তো আপনাকে কিছুটা দেখে শুনে পার করতে হবে। আজকে অর্থভাগ্যটাও কিন্তু আপনার যথেষ্টই অনুকূলে রয়েছে। অর্থের জায়গাটাতেও আপনি একটা প্রাপ্তি আসতে পারে।
কিন্তু চেষ্টাটা আপনাকে বেশি করতে হবে। স্বাস্থ্য ভাগ্যটার ক্ষেত্রেও আপনাকে সেই জায়গাটা দেখে একটুখানি চলা উচিত। কিছুটা আপনার মধ্যে মানে খুব একটা স্বাস্থ্যকে নিয়ে সমস্যা নেই, অর্থাৎ কিছুটা অ্যাক্টিভই আপনি থাকবেন। 60% অনুকূল রয়েছে স্বাস্থ্যভাগ্য, খুব একটা চিন্তা করার দরকার নেই। আজকে আপনি মাতা লক্ষ্মীকে আপনি পূজা দিন, মানে আজকে আপনি মাতা লক্ষ্মী পূজা করুন, মাতা লক্ষ্মী পাঁচালী বা লক্ষ্মী মন্ত্রের জপ করে শ্রীম শব্দের উচ্চারণ করে মাতা লক্ষ্মীর পূজা করুন। এবং আজকে লাকি নম্বর 9 ব্যবহার করুন এবং লাকি কালার হচ্ছে আপনি ডিপ ব্লু কালার, এটা ব্যবহার করুন। মীন রাশি, আজকের দিনটা কিন্তু অনেকটা বেটার যেতে পারে। আজকের দিনে আপনার প্রচেষ্টা দেখা যেতে পারে, আপনার মধ্যে একটা শারীরিক পরিশ্রম করার ক্ষমতা বাড়তে পারে, মানে দৌড়ঝাঁপ কিছুটা বাড়বে, মানসিক পরিশ্রমও কিছুটা থাকবে। তবে আপনি কিন্তু নিজের সফলতা প্রাপ্তির পথগুলো অনেকটাই মানে নিজের অনুকূলে করার চেষ্টা করতে পারেন। পরিবেশ পরিস্থিতিটাকে অনেকটা নিজের হাতের নাগালে রাখার বা হস্তক্ষেপের মধ্যে রাখার একটা চেষ্টা আপনার মধ্যে থাকতে পারে। কিছুটা আপনার কিন্তু বন্ধু বান্ধবের সাথে একটা সহযোগিতা রাখতে পারেন, বা বন্ধু বান্ধবের সহযোগিতা আজকে আপনার মিলতে পারে কম বেশি, আত্মীয় স্বজনের সহযোগিতা মেলারও যোগ রয়েছে, বা তাদের অ্যাডভাইস আপনার কাজে আসতে পারে। কিছুটা আপনি মানসিক দিকটাকে স্থির রেখে শান্ত রেখে এগিয়ে চলুন। দিনটা অনেকটা আপনার পক্ষে ভালো বা পজিটিভ ভাইব্রেশন নিয়ে এসেছে। কেরিয়ার, প্রফেশন, জীবিকার ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি রয়েছে, নিজের যোগ্যতা অনুযায়ী ফল প্রাপ্তি রয়েছে। জবের ক্ষেত্রে যোগ্যতার মূল্য পাবেন, যে নিজের যোগ্যতা অনুযায়ী অ্যাচিভমেন্ট পাবেন বা সফলতা মিলবে, কিন্তু চাপ থাকবে। কিছুটা নিজেকে চ্যালেঞ্জকে স্বীকার করে প্রতিদ্বন্দ্বিতার সাথে নিয়ে চলতে হতে পারে। কিছুটা বিরোধীদের সরিয়ে আপনাকে এগিয়ে চলতে হতে পারে, অর্থাৎ চাপ থাকবে। জায়গাটা আজকে একটুখানি মানে অতটা ইজি নয়, কিন্তু আপনার প্রাপ্তির জায়গাটা রয়েছে, সেটাই কর্মে একটা সফলতা বা সুনাম বৃদ্ধি, জবের ক্ষেত্রে এক্সট্রা আয় ইনকাম বৃদ্ধি, বা নিজের যোগ্যতা অনুযায়ী প্রমোশন মেলা, ট্রান্সফার মেলা, নিজের মনোবাঞ্ছিত জায়গা, এগুলো কিন্তু আজকে ঘটতে পারে। আজকে কিন্তু সহকর্মীরা আপনার প্রতি একটা হিংসা ভাব রাখতে পারে বা কিছুটা বিরোধিতা করতে পারে। তো সহকর্মীদের সাথে একটুখানি বুঝে চলার চেষ্টা করুন। আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু প্রেম ভাগ্যটা অতটা আপনার প্রতিকূল নেই, অর্থাৎ অনেকটাই আপনার কিন্তু সহযোগিতাপূর্ণ রয়েছে। আপনার মানসিক শান্তি দিতে পারে সহযোগিতাপূর্ণ ব্যবহার, বন্ধুত্বপূর্ণ ব্যবহার, এগুলো কিন্তু প্রেমে দেখা যেতে পারে। অর্থাৎ কিছুটা ভালোবাসা বা সুখ, হ্যাপিনেস এগুলো থাকবে। তো কিছুটা কিন্তু আপনাকে মানে সমস্যা কিছুটা নেই, মানে ততটা নেই প্রেমকে নিয়ে। বৈবাহিক জীবনে কিছুটা কিন্তু ভালোবাসার কমতি বা স্নেহ, দায়িত্ব কর্তব্যের কমতি কিছুটা দেখা যেতে পারে। কিছুটা থার্ড পার্সনের কারণে আপনাদের দুজনের মধ্যে সমস্যা উৎপন্ন হতে পারে। পারিবারিক জীবনটা কিছুটা ব্যালেন্স যাবে, খুব একটা পারিবারিক যে সদস্যদের সাথে চাপ নাও থাকতে পারে, বা সেরকম একটা সংঘর্ষপূর্ণ জায়গা নাও থাকতে পারে। তো পরিবারের জীবনটা অনেকটা বেটার যেতে পারে। অর্থভাগ্যটাও কিন্তু আপনার যথেষ্ট অনুকূলে রয়েছে, অর্থভাগ্য যথেষ্ট অনুকূলে রয়েছে। তো এই জায়গায় ইনভেস্টমেন্ট আপনার অনেকটা লাভ এনে দিতে পারে, অর্থের জন্য প্রচেষ্টা বাড়তে পারে, অর্থ ইনকামের জন্য রাস্তা দেখতে পারেন, বা কোনো সুযোগ আসতে পারে। তো আজকে স্বাস্থ্য ভাগ্যটাও আপনার পক্ষেই থাকবে, খুব একটা টেনশন স্বাস্থ্য ভাগ্যকে নিয়ে নেই। আজকে আপনি ভগবান শ্রী নারায়ণের পূজা করুন এবং লাকি নম্বর 2 ব্যবহার করুন, এবং লাকি কালার আপনি ব্যবহার করুন হলুদ কালার। ধন্যবাদ।